মিয়ার দালান দেখব আমি, দেখাবো আপনাদেরকেও, সাথে থাকুন। ওনার সাথে একটা জিন ছিল, সেই জিন দিয়ে মোট 5 জনে মিলে এই 7 বছর বাইন্দা এই বিল্ডিং তৈরি করে। কাকা আপনার নাম? সফল মিয়া। আপনি কি এই বাড়িটা দেখাশোনা করেন? হ্যাঁ, আমি এইবারে শরিক, আবার দেখাশোনার দায়িত্ব আমার। ও আচ্ছা, বাড়ির ইতিহাসটা যদি একটু বলতেন কাকা। এই বাড়িটা নির্মাণ করেছে সলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের একজন। ও আচ্ছা। উনি ছিল আউলিয়া এবং উনার অনুগত একটা জিন ছিল এবং উনার ব্যবসা ছিল হলো সওদাগরি ব্যবসা। চিটাগাং থেকে কলকাতা থেকে চিটাগাং মাল কেনা বেচা করতো এবং অনেক ধনাঢ্য ছিল, ও আচ্ছা। ধনী ব্যক্তি। এবং সম্ভবত উনার বড় বিবি এবং সন্তানাদি ছিল। সেই মতো অবস্থায় বাড়ি থেকে বেরোয় এসে একটু ভ্রমণ করার জন্য, এই ভ্রমণে এসে এই পাশে এলো একটা ঘোষপাড়া আছে। ও আচ্ছা। তাই ঘোষপাড়ার ঘোষের মেয়ে আসতে নদীতে গোসল করতে, তা সে হলোকে পরীর মতো দেখতে, আর পা মতো ছিল তার চুল। ও আচ্ছা। দেখে উনি পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে এই বউ নিয়ে বাড়ি উঠতে যায়। তখন ওনার বাপ সব বিস্তারিত শুনে ওনাকে ত্যায্যপুত্র করে দেয়। তখন ওনার উস্তাদ ছিল, উস্তাদের কাছে জিজ্ঞাসা করে যে আমি কি করবো এখন, আমার বাপ তো ত্যায্যপুত্র করে দিল। তার কাছে কোনো সমস্যা নেই, তুমি এলোকে নদীপথে চলে যাবা, যে যেখানে দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেই জায়গায় তুমি স্থান করবা, বাড়ি করবা, আর সেখানে বসবাস করে ইসলাম প্রচার করবা। এক মিনিট, ব্যাঙে সাপ ধরে খাচ্ছে? হ্যাঁ, ব্যাঙে সাপ ধরে। এটা বাবার নির্দেশ ছিল? হ্যাঁ, ওনার গুরুর নির্দেশ। গুরু নির্দেশ। ও আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। বলেন। তারপরে উনি ওই সব কিছু নিয়ে বুঝ করে বাপের কাছ থেকে, তেজপুত্র যেহেতু হয়েছে সেহেতু বাপের সব কিছু বুঝ করে নিয়ে ওনার বিবির সাথে করে, কাজের মেয়ে কাজের ছেলে সাথে করে পাংশান নৌকা দিয়ে এখানে এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ধরে আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে এসে পদ্মপাতার উপরে। তখন ওনার উস্তাদের কথা মনে হয়, তখন এখানে তাবু টাবু খাটিয়া সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাছে জমি নেয়। কলকাতাতে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে জোগালি নিয়ে আসে কলকাতা থেকে। ওনার সাথে একটা জিন ছিল, সেই জিন দিয়ে মোট 5 জনে মিলে এই 7 বছর বাইন্দা এই বিল্ডিং তৈরি করে বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পরে ওনার বিবি মারা যায়। তখন এই বাড়িটা আবার সরকারি খাস হয়ে যায়। হ্যাঁ, জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়। জমিদারের কাছ থেকে রাজেন সিং নামে চিটাগাংয়ের একজন নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়। কিন্তু ওই সেই জেন তো মরিনি, জেন হাজার হাজার বছর বাঁচে। এই জেন হলোকে ওই পুজো টুজো এইসব পছন্দ করে না। তো ওনাকে বিভিন্ন অত্যাচার করলে তাড়াতাড়ি করে এলোকে জুব্বল মোল্লার কাছে বেঁচে দিয়ে চলে যায়। জুব্বল মোল্লা আবার একটু গান বাজনা করতো, লোকজন নিয়ে এসে এইটাই পছন্দ করতো না। বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাদের বাপসা থাকার কাছে দিতে হবে। বাপসা ছাড়া জেন হাজির করে অনুমতি নিয়ে তারপরে বললো যে আমরা এই বাড়ি কিনছি, বসবাস করবো, তোমাদের মতামত কি? তা বললো যে কেন আমরা আসি, তবে ইসলামিক মাইন্ডে আল্লাহর নিয়ম কারণের ভিতরে বসবাস করতে হবে, তা নাহলে থাকতে দেবো না। তখন আমার আব্বারা বললো যে আমরা ফুরফুরা হুজুর মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণে ফুরফুরা হুজুর মানে ফুরফুরা শরীফ। হ্যাঁ, ভারতের। আচ্ছা। তারপরে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম। এখন এই বাড়ির শরিক হচ্ছে 25 জন। 25 জন? তারা কে কোথায় থাকে? ওই ঢাকায় থাকে, ওই বুয়েটের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় কোম্পানি ম্যানেজার, সব হলো প্রতিষ্ঠিত। এই বাড়ি দেখার কেউ নেই, মানে সবাই হাইলি এডুকেটেড। হ্যাঁ। আচ্ছা। এখন আমরা হচ্ছে মোটরসাইকেল মেকানিক ওখানে কোনো ছিলাম, তা হঠাৎ করে মনে হইলো যে আমার বাচ্চা ছাড়া বাড়ি কিনেছে, আর দেখার কেউই নেই, আমি যে থাকি। সরকারি ভাবে কি কোনো পৃষ্ঠপোষকতা করে? না না, সরকারি ভাবে কোনো পৃষ্ঠপোষকতা নাই। পৌরসভা থেকে? না, পৌরসভা থেকেও কোনো অনুদান বা? এই পর্যটক যা আসে এই দেয়, তাতে আমি চলি এবং কিছু কাজও করি। কিন্তু বাড়িতেও দেখছি কিছু মেরামতের কাজ করছেন, এটা কি আপনাদের ব্যক্তিগত? আমার ব্যক্তিগতভাবে মেরামত? আমার নিজে একা। আপনার একা? আচ্ছা, এই যে মিয়ার যে দালান, মানে মূল যে মিয়া, এই মিয়ার দালান আমাকে নামে নামকরণ হয়েছে। আমরা হচ্ছে ইমান আলী মিয়ার পুতা ছিলেন। ও, উনার কয় ছেলে মেয়ে? শৈলকুয়া বাড়ি ছিল, 6 ছেলে আর 1 মেয়ে। তা 1 ছেলে মারা গেছিল, আর 1 ছেলে ধল্লা ছিল, আসেনি। আর এই 4 জন হলো এখানে। প্রতিদিন কেমন লোক হয় আপনার বাড়িতে? মানে প্রতিদিন শুক্র শনিবারে 50-60 জনের উপরে। শুক্র শনিবারে? আর এমনিতেই 31-40 জন করে হয়। আর সপ্তাহে 7 দিনই খোলা থাকে? সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কখনো বন্ধ থাকে না? না। ঠিক আছে কাকা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
এটা আপনাদের পারিবারিক ঐতিহ্য। ঐতিহ্য, হ্যাঁ। হ্যাঁ, না আসলে আমরা হচ্ছে মানে বাংলাদেশে যেটা দেখি সেটা হচ্ছে এই ধরনের পুরাতন বিল্ডিং এগুলো হচ্ছে হিন্দু জমিদারিত্ব আমলে হিন্দু জমিদারদের বাড়ি ঠাড়ি দেখি, কিন্তু আসলে আমাদের মুসলিমদের ঐতিহ্য বা মুসলিমদের বাড়ির এরকম ঐতিহ্যবাহী বাড়ি এগুলো খুব কম দেখা হয়। কম দেখা। তো সেই ক্ষেত্রে ঝিনাইদহের এই মেয়ার দালান এটা আসলে একটা আপনাদের পারিবারিক ঐতিহ্য বহন করে। ঐতিহ্য বহন করে, আর ঝিনাইদহ দেখার মতো একটা জায়গা। জায়গা। ঠিক আছে, ধন্যবাদ। কিভাবে যাবেন? ঝিনাইদহ জেলার সদর থানার মুরারিদহ গ্রামে এই মেয়ার দালানটি অবস্থিত। ঝিনাইদহ শহর থেকে এই জমিদার বাড়িটির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঝিনাইদহ শহরের আরাপুর স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে আপনি যে কোনো রিক্সা অথবা ইজি বাইক যোগে এই মেয়ার দালানে যেতে পারবেন। যে কাউকে বললেই দেখিয়ে দিবে।